নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। এইখানে একমাত্র ইবুতাতেই যেখানে বয়স্ক মানুষ আর মহিলা ইবুতায় বসে, সবকটা বয়স্ক মানুষ আর মহিলা বসে। তাদেরকে কোনো একটা ফোটা ওয়ার্নিং দেয়নি, এসে দাঁড়িয়েছে লাঠিচার্জ শুরু হয়েছে। লাঠিচার্জ এটা বুথ থেকে কত মিটার দূরে? অনেক মিটার, 300 মিটার লাস্ট বুথ 400 হবে। মেয়েদের দেশবন্ধু স্কুল ওটা পুরো 400 মিটার হবে, অনেকটাই দূরে আছে। এই ধরনের যে হচ্ছে কি বলবে এটা? কি বলবো, আজকে সকাল থেকেই গোটা চুঁচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি, গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরছে, ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প সেখানেই ভাঙচুর করছে। প্রথমে লেটেস্ট এর আগের রুলস ছিল 100 মিটারের বাইরে, কালকে নতুন নিয়ম বেরিয়েছে 200 মিটারের বাইরে। এই যে বুথটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, সরুন একটু, সরুন দাদা, সরুন সরুন, এই জায়গাটা সরুন। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন, ক্যামেরাটা দিয়ে দেখান পাবলিককে। চেয়ারটা ভেঙে ফেলে রেখে দিয়েছে, এখানে আমাদের বয়স্ক মানুষজন বসেছিল, লাঠিচার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল, ছিঁড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন, সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, ঠিক আছে? এটা 300 মিটার দূরে, মানে ওদের 100 মিটারের নোটিফিকেশানও খাটে না, 200ও খাটে না, মানে যা তা করছে। বাইরে থেকে এসে মানে কার নির্দেশে কি করছে জানি না, বাট এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে ওরা সর্বত্র। এটা আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ড, 332 নম্বর পার্ট, সেখানে 300 মিটার দূরে বুথ এই অবস্থা করেছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? না, আমি তো এটাই বলছি, এটা হচ্ছে হাড়ের ভয়। যখন বুঝে যায় যে তার দম নেই, তখন মাসেল পাওয়ার লাগাতে হয়। চুঁচুড়ার মাটিতে চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়, ঠিক আছে? এখানে এই সমস্ত জিনিস ওদের করার অর্থ কি? কোনো পলিটিক্যাল পার্টি কি কমপ্লেন করেছে? কাদের কমপ্লেনের ভিত্তিতে এগুলো করছেন? আসছেন, ওটাই বলছি, আসছে, ভাঙচুর করে দিচ্ছে, চলে যাচ্ছে। এই জিনিসগুলো কি? সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় মুদির দোকানের সামনে লোক চাল ডাল কিনছে, তাদেরকে বলছে দোকান বন্ধ করে দাও। লোকজন ব্যবসাপাতি করবে না? মানুষ চাল ডাল কিনবে কোথা দিয়ে? দুপুরবেলা খাওয়া কি সেন্ট্রাল ফোর্স এসে করে দিয়ে যাবে? রান্নাটা করে দিয়ে যাবে? এই সমস্ত ভুল ভাল জিনিসপত্র তারা করছে। সুভাষনগরে, চুঁচুড়া সুভাষনগরে অভিযোগ উঠছে একজন মুদির দোকানদার ক্যান্সারের পেশেন্ট, তাকে এত মারধর করা যে তার বেহাল অবস্থা। আমি তো সেটা এইমাত্র খবর পেলাম। মানে এবার আপনারাই বলুন, এই অত্যাচারগুলো কি? একজন মুদির দোকানদারকে, ক্যান্সার পেশেন্টকে যদি এভাবে মারধর করে, তাহলে এদের মানবিকতার স্তরটা আপনারাই বুঝে দেখুন। মানে এরা কি তাদের ইনস্ট্রাকশন রয়েছে, কি করছে তারা, আই রিয়েলি ডোন্ট নো। এবং কি করতে চাইছে তারা? মানুষ দেবে ভোট, মানুষ দিচ্ছেও লম্বা লাইনে দাঁড়িয়ে, এবং মানুষ এই জিনিসগুলো দেখছেও, ওদের এই অনাচারগুলো মানুষ দেখে। বিভিন্ন জায়গায় ভোট যন্ত্র খারাপ রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে সমস্ত মহামেডান বুথ, সে জায়গায় অ্যাবসলিউটলি তৃণমূলের স্ট্রং বুথ যেগুলো, সেগুলোতেই ভোটের মেশিন খারাপ, ভোট স্লো করার চেষ্টা। এটা আমরা আগের দিনও বলেছি, এটা ফার্স্ট ফেজে ওরা করেছে। কিন্তু ওরা যেটা ক্যালকুলেশন করেছে যে এই বুথ তৃণমূলের ভালো, তাই এটাই স্লো করি, ওরা যেগুলো ক্যালকুলেশনে ধরেনি, দেখতে পাবে উড়োতে তৃণমূলের রেজাল্ট আরও ভালো হয়েছে। ফলে ওদের সব হিসাব নিকাশ 4 তারিখ গলিয়ে যাবে। সার্বিক পরিস্থিতি, সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, কিউআরটি বাহিনীর অত্যাচার, উইদাউট এনি কমপ্লেন। কোনো পলিটিক্যাল পার্টিরই কোনো কমপ্লেন নেই এখানে। বিজেপিও আমাদের এগেনস্টে কোনো কমপ্লেন করেনি, সিপিএমও বিজেপি তৃণমূলের এগেনস্টে কমপ্লেন করেনি, তৃণমূলও এখানে বিজেপি সিপিএমের ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে কমপ্লেন করেনি। সমস্ত পার্টির লোকজন পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসে আছে। তো সেন্ট্রাল ফোর্স বাড়াবাড়িটা করছে যে তৃণমূলের ফ্ল্যাগ দেখলেই, তৃণমূলের টেবিল দেখলেই ভাঙছে, আর সেইটাও 200 মিটার 300 মিটার দূরে যেগুলো। দাদা, সকাল থেকে সাজোয়া গাড়িটা যেভাবে প্রত্যেক বুথে যাচ্ছে, তাতে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। আমি তো এটাই বলছি যে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তো ঠিক আছে, মানে এমার্জেন্সি করে ইলেকশন করার চেষ্টা করছে। এই অত্যাচারের মানুষ বাইরে, লাইনের বাইরে দাঁড়িয়ে তো সবটা দেখছে। ইভিএমে জবাব দেওয়ার মানুষ দেবে। জেনারেল অবজারভারকে জানিয়েছি আমরা, এসপিকে জানিয়েছি আমরা, ডিএমকে জানিয়েছি, আর কোথায় জানাবো বলুন? আর কোথায়? নির্বাচন কমিশনারের ফোন নাম্বার তো, জ্ঞানেশ কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। এটা কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে? একদম আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যেন পোলিং কম হয়, মানুষ কম বেরোয় বাড়ি থেকে, এটাই তো ওদের চেষ্টা। এই সমস্ত করলে ভাবছে শিক্ষিত সচেতন মানুষ যারা একটু ঝামেলা এড়িয়ে চলতে চায়, তারা হয়তো বেরোলো না ভয়, এটা ওদের চিন্তা। কিন্তু ভুল ভাবছেন, এবার মানুষ বেরোবে। প্রথম আমরা তো এখানে বসেছিলাম, উনি ছিলেন, আমাদের এই ভদ্রলোক ছিলেন,
তো ওনারা এলো এসেই এখানে কে কে বসে আছে এরকম বলেই লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল, দিয়ে সব ফেলে দিয়েছে, টেবিলে যা ছিল আমাদের কাগজপত্র সব নর্দমায় ফেলে দিয়েছে, বুথ স্লিপ ফ্লিপ যা ছিল সব কিছু ফেলে দিয়ে চেয়ার মিয়ার উল্টে ভেঙে ফেলে দিয়ে ছাতা মাথা সব ভেঙে ফেলে দিল। তারপর আমরা চলে গেলাম, ওনাকে লাঠিচার্জ করলো, আমাদেরকেও লাঠিচার্জ করছিল, আমরা তো চলে গেছি সুতে বাড়িতে। এটা 27 নম্বর ওয়ার্ড, 332। কি নাম আপনার? জাহেরা বিবি। বুথ ক্যাম্প দেখতে পাচ্ছে সেখানেই ভাঙছে, মানে হ্যাঁ, মানে আমি এখন একটা বুথে আছি যেখানে 300 মিটার দূরে অলমোস্ট ক্যাম্প করা ছিল, কিউআরটি টিম জাস্ট নামলো উইদাউট এনি কোনো কিচ্ছু, ভেঙে দিল। আপনার বয়স্ক মানুষ ছিল তাদের গায়ে লাঠিচার্জ করেছে কোনো কারণ ছাড়া, কথা বলা ছাড়া। বুথ লিস্ট আপনার ভোটার লিস্ট ছিঁড়ে দিয়ে চলে গেছে। বললাম মাত্র সিটি বললো যে আপনার ওখান থেকে একটা অর্ডার ইস্যু হয়েছিল কালকে রাত্রিবেলা নাকি আবার 200 মিটার। আমি তো এখানকারই, আমি এসেছিলাম ভোটের স্লিপটা চেক করাবার জন্য যাচ্ছিলাম, গাড়ি এলো আপনার উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠিচার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। আপনি কি ভোটার? আমি ভোটার, এদের আমি কর্মী অল সেখানকার, আমি থাকি, আমি এখানেই বাড়ি। কি বলবেন এইরকম কি দেখি জোর করে অত্যাচার বা কিছু? সেটা তো এরকম তো দেখতে কোনোদিনও হয়নি। আর সব থেকে শান্তিপূর্ণ এটা বুথ সেন্টার, এরম কখনো হয়নি আজ পর্যন্ত, কখনো হয়নি। হচ্ছে এটা। কি নাম আপনার? শ্যামল ব্যানার্জি। না চেয়ারটা উল্টে পড়ে আছে না। এই যে আমরা আরে বলতে দেন ওকে। এই সোমনাথ এই গাড়িটাকে সাইড করো, দেখো একটা কথা বলি। মুশকিলটা হচ্ছে সিওর অর্ডার ছিল আগে, যেটা ন্যাচারালি এত বছরের অর্ডার, সেটা হচ্ছে 200 মিটার পর্যন্ত 100 মিটার পর্যন্ত থাকতে পারবে না, এটা তো 300 মিটারের উপর। আউট অফ 100 মিটার করা যাবে। কালকে রাত্রিবেলা নাকি এটা নতুন অর্ডার ইস্যু করেছে, যেটা আমরা 200 মিটার বলেছি। আমরা 200 মিটারের 200 মিটারেরও বেশি। কি হলো? সকালবেলা আমরা এখানে বসেছিলাম, হঠাৎ করে সে দাঁড়ালো, আমাদের কিছু বললো, এদিকেও ছিলেন। তো এবার আমাকে বললো এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো সব গোটাতে আমরা তো রেডি, আমাদের একটা সময় দেবে এই গোটাগুলো চেয়ারগুলো সরানো, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেবিয়ে বুথপুর চিড়ে ফেললো, কাগজ চিড়ে ফেললো, চেয়ার পেয়ার ভেঙে দিল, ছাতা ভেঙে দিল। আর আমি পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ছুটেতে লাঠি চার্জ করলো, মহিলাদের ধাক্কা মারলো। মানে কারণটা কি বলছিল? এসেই বললো এখানে সরাও, আপনাদের বুথটা কত দূরে? এক মিনিট। 300 মিটার। 300 মিটারের থেকে বেশি, কিছুটা দূরে আছে। 300 মিটার থেকে তা দূরে। সত্ত্বেও এরকম করলো? এইখানটা বুথটা। কি নাম আপনার? বাবলু খান।